যে লেড নাইট্রেট দ্রবণের সাথে যদি পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করা হয় তাহলে লেড আয়োডাইডের অধক্ষেপ তৈরি হয় আর সাথে পটাশিয়াম নাইট্রেট সলিউশন পাওয়া যায়। ক্লিয়ার? এখানে লেড আয়োডাইড যেটা তৈরি হয় সেটা খুব সুন্দর দেখতে। চলো আমরা এবার ভিডিওটা দেখে নিই আমাদের স্মার্ট বোর্ডের মাধ্যমে, সেটা তোমাদেরকে ডিসপ্লে করছি। একটু মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো, তারপরে কিন্তু কোশ্চেন আনসার আসবে। এখানে দেখো খুব সুন্দর একটা কালার তৈরি হয়েছে। কি কালার? বিউটিফুল গোল্ডেন ইয়েলো কালার। এই গোল্ডেন ইয়েলো কালার যে তৈরি হয়েছে এটা কোন যৌগের তৈরি হওয়ার কারণে হয়েছে? ভেরি গুড। তাহলে লেড আয়োডাইডের কালারটা কেমন? গোল্ডেন ইয়েলো। আর সাথে আরো একটা যৌগ তৈরি হবে এই বিক্রিয়ায়, সেটা কি কে বলতে পারবে? জুড়ে বলো। সেটা কি না? পটাশিয়াম নাইট্রেট। সেটার কিন্তু কোনো কালার থাকছে না, সেটা কালারলেস সলিউশন। আমি রিঅ্যাকশনটা লিখে দিচ্ছি, দেখে নাও। PbNO3 এটা কার সংকেত? লেড নাইট্রেট। আর তার সাথে রিঅ্যাকশন করছে কে না? পটাশিয়াম আয়োডাইডের রিঅ্যাকশন। সেই রিঅ্যাকশনে কি তৈরি হচ্ছে? লেড আয়োডাইড PbI2, এটা অধক্ষেপ তৈরি হচ্ছে আর সাথে পটাশিয়াম নাইট্রেট সলিউশন তৈরি হচ্ছে। খেয়াল রাখবে রিঅ্যাকশন যখনই লিখবে তোমরা তাকে অবশ্যই ব্যালেন্স করে দেখাতে হবে। ঠিক আছে? তাহলে ব্যালেন্সিংটা কিভাবে আসবে? এখানে খুব একটা কিছু করতে হবে না, জাস্ট এখানে নাইট্রেট দুটো আছে, তাহলে এখানে পটাশিয়াম নাইট্রেট দুটো তৈরি হবে। আর এখানে যেহেতু পটাশিয়াম দুটো তৈরি হয়ে গেল, সেখানে 2 molecules of potassium iodide দিলে পরে কি হয়ে যাবে? ব্যালেন্স কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা সব মিলিয়ে কি দেখলাম? লেড নাইট্রেট সলিউশনের সাথে পটাশিয়াম আয়োডাইড সলিউশন যখন যোগ করা হয় তখন গোল্ডেন ইয়েলো কালারের লেড আয়োডাইডের প্রেসিপিটেশন পাওয়া যায় আর সাথে পটাশিয়াম নাইট্রেট সলিউশন পাওয়া যায়। কারো কনফিউশন আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। তা শিখে নেবে।